এই মুহূর্তে খুলনা নগরীর গল্লামারী এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বেশিরভাগ যখন ঊর্ধ্বমুখী, সেই সময় সাধারণ মানুষ যে ডিম ক্রয় করে খেত, সেই ডিমটিও কিন্তু খুলনার বাজারে দাম দফায় দফায় বাড়ছে। অর্থাৎ ঠিক এই ধরনের যে একটি ডিম, এই আকার ভেদে ডিম কিন্তু 13 থেকে 14 টাকা একটি মাত্র ডিম বিক্রি হচ্ছে। এর ফলে সাধারণ যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে তারা জানাচ্ছেন। অর্থাৎ মাছ মাংসের বাজারে যখন হাত দেওয়া যাচ্ছে না, সেই সময় একদম যারা হতদরিদ্র থেকে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের একটি সহায় হিসেবে ডিম ছিল, সেই ডিমটির দাম যখন যেহেতু দফায় দফায় বাড়ছে, সেখানেও কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে এবং বাজার তারা আসলে ছুঁতে পারছেন না। এবং বাজারে এসে আমরা সকাল থেকে খুলনার গল্লামারী, নিউ মার্কেট, মিস্ত্রিপাড়া সহ একাধিক বাজারে গিয়েছি। সেখানে যারা ডিম ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। আমরা একাধিক জায়গায় দেখেছি যে একটি মাত্র ডিম কিনে আসলে বাড়িতে ফিরছেন, কেউ এই ডিমের বাজারে এসে ডিম না কিনেও ফিরছেন। অর্থাৎ তারা বলছেন তাদের যে ধরনের সামর্থ্য, যে সাধ্য, সেই সাধ্যের সাথে আসলে বাজার কোনোভাবেই তারা মেলাতে পারছেন না। এর ফলে হয়তো একটি বা দুইটি ডিম অথবা কেউ আসলে ডিম না কিনে খালিতে ফিরছেন। তারা কিন্তু ক্ষুব্ধ, আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে আসলে যে সিন্ডিকেট সহ বিভিন্ন কারণে ডিমের দাম বৃদ্ধি, এর ফলে তারা যে আসলে এবং মনিটরিং ব্যবস্থা না থাকাকে দুষছেন। একই সাথে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। বিক্রেতারা বলছেন যে যে পরিমাণ চাহিদা আসলে ডিমের রয়েছে, সেই পরিমাণ চাহিদার অনুযায়ী সরবরাহ যেমন নেই, তেমনি সব ধরনের পণ্য মূল্য বৃদ্ধির ফলে যেসব মুরগি যারা পালন করছেন সেখানেও তাদের খরচ বৃদ্ধি যাওয়ার ফলে বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই ডিমের দামটি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে আমরা যারা ব্যবসায়ী সমিতির নেতারা রয়েছেন, যারা বিভিন্ন সময় এই তাদের যে দাবিগুলো, ডিমের দাম যখন বেড়ে যায় সেই সময় বিভিন্ন বিষয়ে কথা বলেন, তাদের সাথে কথা বলেছি। সেই যারা নেতারা রয়েছেন তারা বলছেন যে যেসব কোম্পানিগুলো রয়েছে, যেসব কোম্পানি এবং যেসব বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা বড় পর্যায়ে ডিম পালন করেন, মুরগি পালন করেন, তারা কিন্তু আসলে 3 থেকে 4টি কোম্পানি রয়েছে যারা আসলে পুরো সিস্টেমটাকে আসলে নিয়ন্ত্রণ করেন এবং তাদের সিন্ডিকেটের কারণে কিন্তু যে সাধারণ খামারি রয়েছেন তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত মুনাফা সেটা অর্জন করতে পারছেন না। একই সাথে বাজারেও কিন্তু যে ডিমের দাম সেটি বৃদ্ধি পাচ্ছে। তো খুলনা থেকে ডিমের বাজার দর নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ডিমের বাজারের খবর জানছিলাম খুলনা থেকে।